আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কয়েকদিন আগে আপনারা দেখছিলেন ভিডিওতে আমরা এই বাড়িতে আসছিলাম একটি ছোট্ট বাচ্চাকে, যে তার পায়খানার রাস্তা ছিল না জন্মগতভাবে, আর ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করেছিলাম। আজকে আবার আসছি তার খোঁজখবর নিতে। দেখুন এই বাচ্চাটাকে, এই বাচ্চাটা আপনারা কি উসমানী মেডিকেলে ভর্তি করছিলেন? জি, 3 দিন থাকি আইছি, 1 মাস পরে যাওয়ার কথা। আচ্ছা, 1 মাস পরে মানে কতদিন পরে আর যাইতা? ঈদের 1 মাস পরে, ঈদের 7 দিন পরে। ঈদের 7 দিন পরে? আচ্ছা, তাই ঈদের 7 দিন পরে গেলে কি তা করবো তারা? তারা অপারেশন করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বাচ্চার আসলে সমস্যা হইল জন্মগতভাবে তার পায়খানার রাস্তা নেই। এই বাচ্চার বাপ আসতে আপনি এখানে আসেন। তো সেদিন আমরা প্রথম শোনার পরে এই আমাদের মিজানুর রহমান ভাই আমাকে যখন প্রথম বলেন, সাথে সাথে এসে আমি আমার নিজের তরফ থেকে 10,000 টাকা একটা সহযোগিতা করছিলাম এবং একটা ভিডিও করেছিলাম। এই ভিডিও করার মাধ্যমে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে দেশ এবং প্রবাসে। এখান থেকে একজন ভাই, লন্ডন প্রবাসী মুনিম ভাই, তিনি কিছু সহযোগিতা পাঠিয়েছেন, এই 5,000 টাকা। আমরা এই টাকাটা এখন তুলে দিব ইনশাল্লাহ এই গার্জিয়ানের কাছে। আপনি টাকাটা একটু গণেন, দেখেন তো এখানে কত আছে। কত? 5,000। এই টাকাটা লন্ডন প্রবাসী মুনিম ভাই দিচ্ছেন, কইন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এই ভাই, আমি বলছিলাম যে রুগীর গার্জিয়ানের অভিভাবকের আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব, কিন্তু উনি বলছেন হুজুর আমি আপনার কাছে সরাসরি দেই। টাকাটা দেওয়ার পরে আজ কয়েকদিন যাবত আসলে সময় পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। আজকে শুক্রবার, বৃষ্টি ভেজা দিনে এই যে রাজনগরের ফাঁসগাঁও আমিরপুর গ্রামে, একটা অবহেলিত গ্রাম, আমার এই জানা মতে মৌলভীবাজার জেলার ভিতরে এরকম অবহেলিত গ্রাম নেই। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা আসার পথে কতটুকু বাধাপ্রাপ্ত হওয়া লাগছে। রাস্তাঘাট এগুলা, হ্যাঁ এই দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। হ্যাঁ, জুমাবার আমি একটু সময় পেয়েছি। আপনারা জানেন আমি রুগী দেখি, যার কারণে আসে যখন তখন আসা সম্ভব হয় না। এরপর আমার বাসায় রুগী রেখেই এখানে আসা লাগছে, অনেক সময় পাড়ি দিয়ে, এরকম পেট কাদা পাড়ি দিয়ে আসা লাগছে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এসে এই যে মুনিম ভাইয়ের দেয়া 5,000 টাকার আমানত ওনার হাতে তুলে দিলাম। তো পরবর্তী চিকিৎসা আপনার বাচ্চার হবে এবং কিভাবে নেওয়ার জন্য ডাক্তার বলছে একটু জানান তো। আসলে আমি আসার উদ্দেশ্য হইলো, আমি তো টাকাটা আপনার বিকাশে দিয়ে দিতে পারতাম বা আমার এই ভাইয়ের কাছে দিয়ে দিতে পারতাম, কিন্তু এই যে বাচ্চারা একটু খোঁজ খবর নিতে আসলাম আর কি। চিকিৎসা কিভাবে? আসসালামু আলাইকুম। ডাক্তারে কইছে নাকি যে আমরা অপারেশন, বাচ্চার 3টা অপারেশন লাগবো। এখন টেকার কথা কইছেন, তাই অত টাকা, এখন আমি কইছি অত টাকা খাতে পারতাম না। টেকা তাই অত টাকা কইছি না, তাই কইছি না, আচ্ছা তুমি বাচ্চা লইয়া আইও। তারপরে কইছি